ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি ইরাকের ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে। আবার সম্প্রতি এক সাক্ষাৎকারে খামেনিকে হত্যার প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেও একই কথা। তিনি বলেছেন, খামেনি কোথায় আছেন তা তারা জানেন। এতেই বোঝা যাচ্ছে খামেনিকে হত্যা করতে উঠে পড়ে লেগেছেন বিশ্বের বিধর্মী নেতারা। আমেরিকা, ভারতের মতো কিছু দেশ ইসরায়েলকে সমর্থন করলেও দেশটির সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে চীন, লেবানন, ফিলিস্তিন, পাকিস্তান, তুরস্ক, উত্তর কোরিয়া, রাশিয়া সহ বহু দেশগুলো ইরানকে সমর্থন করেছে। গত 13 জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানে অতর্কিত হামলা চালায়। এতে প্রাণ হারায় ইরানের বহু মানুষ। তার পাল্টা জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দুই দেশের যুদ্ধ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। অন্যদিকে খামেনি বলেছেন, যেভাবে ইরান ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া কথিত শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে। এখন দেখার বিষয় এই যুদ্ধে হারজিত কার হয়। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী খামেনির অবস্থা ইরাকের সাদ্দামের মতো হবে, নাকি উল্টো কোনো চমক দেখাবেন বিশ্বকে। যেহেতু খামেনি আগেই হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করেনি আর ভবিষ্যতেও করবে না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।